তার বায়ে সৈয়দপুর বাজারও দোয়ানদারি করে এবারায় খাইতে বসে পরে ফ্যাটের টুকরাটা এবারে দিছে। এবারে সহালে কিন্না কর্মচারী দিয়ে পাঠাইছে গুড়া মাছ। ওখান ফাতো পড়ছে কি গুড়া মাছ না মাছের টুকরা? এবারে জিজ্ঞাসা ছিলনি আমি দি ফাটাইলাম গুড়া মাছের জোড়া লাগা টুকরা হইল কেমনে? জিজ্ঞাসা ছিলনি তা জিজ্ঞাসা না তো। এবারে খাইয়া টাইয়া সাইডা জিগায় মাছ করতে কয় আমরাতে কয় কোনতে কয় বরতে কয় কিতা করছে কয় চৌধুরী বাড়ি ফহিরন ওষুধ দিছে তেদি বারজানের সিফত করে গিয়েছিল দুটো লিয়ে গেছে না। তার বাহে জিগায় দেখছিনি কেউ? তার বাপে তার মারে জিগায় তে করলাম সামনের রুম উত্তর হয়েছে হুনতে আছে সব। তার বাপে তার মারে জিগায় তে যে চুরি করে আনছি দেখছিনি কেউ? কয় না তে সিহন কামলো না। তেদি আপনার বড় লুঙ্গিটা চিন্তা গেছে কত সিফত করে দুটো মাছ লিয়ে পড়ছে। এবার শুনো, এবার শুনেন মুরব্বীরা, মায় মাস্টারে করছে বাদছে এবারায় খাইছে, তারা মা বাপে মিললে কইছে তে সিহন কামলা, তে মুসকি হাসতে আছে। এর ভিতরে তে ফাপ্পা চুরি করছে, তে মুরগা চুরি করছে। তার মা এটি রাঁধছে খাইছে, কাটটা দিছে কুটটা দিছে, তেও খাইছে। আব্বা সৈয়দপুরে তুমি আব্বায় দোকানদারি কইরা টেহার প্যাকেটটা লইয়া তুমি পাঞ্জাবিটা খুললে গোসল করতে গেছো, তে আতাই লাইছে না? তে আতাই লাইছে তো। এখন যখন নিজের তে আতাই লাইছে দৌড়ে নাগেশ্বর হুজুরে বাদ দিছে, তাবিজ আছে না? কি আর তাবিজ? আমরা তার তো আত লড়ে, আত কি তার রাজ্য লড়ে? কথা করে আত কি তার রাজ্য লড়ে? যেই দিন চৌধুরী বাড়ির ফহির ওষুধ দিছিল আর তে বাসমুড়ার সিফাত করিয়া মাছটা ধরে আনছে, সেই দিনে তো তার আত লড়ছে, সেই দিনে না তাবিজের কাম আছিল। ওহন তোমার ফকর হাত দেওয়ারে তাবিজ লাগে, আর মাইন্সের মধ্যে চুরি করলে তাবিজ লাগে না। এই সুর জীবনে ভালো হইতো না, ঠিক কিনা কর? তুমি তারে সুর বানাইছ, তুমি তারে ডাহাইত বানাইছ। তুমি আব্বা না, তুমি ডাহাইতের বাপ। তুমি আব্বা না, তুমি সুরের বাপ। তুমি তারে ইচ্ছা করে সুর বানাইছ, তুমি তারে ডাহাইত বানাইছ। তে সুর হইয়া জন্ম হয়েছিল না, তে ডাহাইত হইয়া জন্ম হয়েছিল না। তারে যদি পয়লার দিন ঘাড়ো ধরে দুইটা থাপড়া দিয়া ওই মাছটা ফেরত দিয়ে এটা তে বুঝলো চুরি এমন জিনিস না, এটা করণ যাইতো না, তখন তে আর রাজ্য তোমার ফকারও আর দেয় না, ঠিক কিনা কাও? আমি যদি মাইয়াফান স্কুল হয়তো লইলে ব্রিজের উপরে দাঁড়াইয়া টিটকারি মারি, সাদা কাগজে লিখে রাখো তুমি মুসলমানের সন্তান। একবার আমরা ফিলিস্তিনে মাইর খাই কাফেরদের হাতে, আমাদের রক্তে ফিলিস্তিনের দুদু মরুভূমিতে রঞ্জিত হয়ে গেছে। কাশ্মীরের ঝিলাম নদীর পানি আজকে হিন্দুদের দ্বারা আমার মুসলমানের রক্তে ঝিলাম নদীর পানি লাল হয়ে গেছে। আজকে আরাকানের মুসলমানেরা নিজের ভিটাভূমি ফালাইয়া তারা এসব টেকনাফে তাঁবুর ভিতরে মানবেতর জীবনযাপন করে। এই কনকনে ঠান্ডার ভিতরে উত্তরে লিল্লিরা বাতাস, পাতলা কম্বল গায়ে দিয়া শীতও মানে না, সারা রাত খোঁজাক খায়, এমনি কষ্ট করে বিডা পানি হালাইয়া তারা আইয়া বইয়া রয়েছে। তো এই দিক দিয়ে ফিলিস্তিনের মুসলমানরা বাইরে লাইতেছে ইহুদিরা, হিন্দুরা বাইরে লাইতেছে কাশ্মীরের মুসলমানরে। ভারতের বাবরি মসজিদ জায়গাতে এখনো তারা মন্দির করতে আছে, তারা উস্কানি দিয়ে দিয়ে আমরা মারণের লাইন করতে আছে। হেগুল দিয়ে গিয়া আপনি আরাকানের মুসলমান আইয়া পড়ছে, আমরা টেকনাফ, তো আমরা সাইরুগুল দিয়ে মাইল খাইতে তাই স্কুলও পড়ে, বড় সলগর স্কুলও। এখানেও যদি হিন্দু নাই, বৌদ্ধ নাই, খ্রিস্টান নাই, এখানে কেউ নাই, মুসলমানের সন্তান যদি আমার মেয়েটারে রাস্তার মুড়ে দাঁড়াইয়া টিটকারি মারে, তাইলে মুসলমানের যাওয়ার জায়গা নাই, ঠিক কিনা বলো? হিন্দু মানব এটা আমরা শত্রু, ইহুদি আমরা মারে, এটা আমরা মাইনা নিচ্ছি, আমরা মায়ের খাওয়ান লাগবো। হয় মায়েরাম না হইলে মায়ের খায়াম, দুইটার একটা আমরা করণে লাগবে, আর বাইরে কোনো জায়গা নাই। হিন্দুরও আমরা উপরে অত্যাচার করবো, এতেও কোনো সমস্যা নাই। কিন্তু আমি মুসলমানের সন্তান হইয়া আমি মুসলমান মেয়েকে টিটকারি মারতে পারি না, ঠিক কিনা বলো? সাদা কাগজ লেখারা হ, সাদা কাগজ লেখারা হ। তুমি যদি আরেক বেড়ার মাইয়ারে টিটকারি মারো,
আরেক বেটার বইনের তুমি যদি টিটকারি মারো, তোমার বইনের টিটকারি মারনের লেগিয়া রাস্তার হেই মোর্চার ভিতরে আরেক বেটার ফুটে খেয়ে রয়েছে। ঠিক কিনা কও? আমরা এই কাম করতাম কে রে? এটা আমরা বোন না, এটা আমরা বোন না, এটা মুসলমানের সন্তান না? বিয়ার সময় বিয়ে হইব ঠিক আছে, এর আগে টিটকারি মারার দরকার কি? মস্কারা করার দরকার কি? মেয়েরা যেন নির্বিঘ্নে চলতে পারে, আমার ছাত্রীরা নির্বিঘ্নে আসবে, নির্বিঘ্নে যাবে, কোনো ছেলে তাদের দিকে চোখ তুলে তাকাবে না। তোমরা স্কুলের যারা ক্যাপ্টেন আসো, তোমরা যারা উপরের ক্লাসের আসো, তোমরা সব ছেলেদেরকে ডাকাইয়া স্যারদেরকে সারা আলাদা মিটিং করো যে আমরা কোনো ছেলে যদি শুনি যে কোনো মেয়েকে টিটকারি মেরেছে, কোনো ছেলে যদি শুনি যে মেয়েদের রাস্তার উপরে দাঁড়াইছে, আমরা স্যারদেরকে জানাইতে বাধ্য হব এবং গার্জিয়ানদেরকে নিয়ে আমরা তাদেরকে প্রতিরোধ করতে হবে। ঠিক কিনা বলো? এইভাবে চলতে দেওয়া যায় না, এইভাবে চলতে দেওয়া যায় না। সব শেষ হয়ে গেছে, আমরা ডেস্ট্রয় হয়ে গেছি, আমরা ধ্বংস হয়ে গেছি। এই জাতিকে বাঁচাতে হবে, দরকার আছে নাকি নাই? এই জাতিকে বাঁচাইতে হবে। আমরা সোনার মানুষ হব ইনশাআল্লাহ, আমরা সোনার মানুষ হব। আমরা তো সেই সন্তান যাদের গায়ের ভিতরে আবু বকরের রক্ত, যাদের গায়ের ভিতরে উমরের রক্ত, যাদের গায়ের ভিতরে উসমান আলীর রক্ত। আমরা তো সেই ছোট্ট শিশু যাদের গায়ের ভিতরে ওই মদিনার ছোট্ট শিশুদের গায়ের রক্ত। ঠিক কিনা বলো? কাফেরেরা যখন নবীজিরে মক্কা থেকে তাড়াই দিছিল, ছোট ছোট বাচ্চা, শোনো সবাই, আমি শেষের দিকে যাইতেছি, ছোট বাচ্চারা খেয়াল করে শোনো। নবীজিরে মক্কায় থাকতো দিত না, সব মুসলমান হয়ে যে গেতেছে, সব কাফের মিল্লা মিটিং করিয়া নবীজিরে ষড়যন্ত্র করে মদিনা ফাটাই দিছে। মদিনা ফাটাইছে না, মাইডালাইতো চাইছি, আল্লাহর হুকুমে নবী চলে আসছে মদিনা। মদিনায় আসার পরে এই তোমরার মতো যারা ছোট বাচ্চা তারা গিয়া আম্মা আম্মা ওই ইয়ারা জাহিটা দেওছেন, জাহি শুনুনি তোমরা? টুকরি টুকরি, এই যে শুধু জাহি কয়, আমরা জাহি কয় না, যেন চাই আর সব মনে জীবনে শুনছ না। না, এই খাড়ির শুটুটা আর কি বড় হলে বড় ভাইয়ের খাড়ির শুটুটা কিটা আপনি জাহি শুনছেন না? জাহি দিয়ে কত বড়িট হয়েছেন না? মার হাবা কানা রে। এই শোনো, এই ছোটো বাচ্চাটি, এই বাচ্চাটির মতো রে, এই তোমরার মতো বাচ্চা মারে গিয়া কাম্মা গো জাহিটা দাও। তো জাহিগিরি কই দুজাহানের বাদশাহ নবী, উনি নাকি মদিনায় আইব, তা আমরা মদিনার যে আইব আমরা ওনারে স্বাগতম জানাইতাম না, তো জাহিদে কিতা করবি? আম্মা পাহাড়ও জায়গা ইয়া সেটা ফুলকে ছিড়াই না, আমরা নবী যেই রাস্তা দিয়ে যাইব এই রাস্তায় সুবহানাল্লাহ কয় না রে? কি মুসলমান বাড়া! এই তোমরা মতো ছোটো বাচ্চা এত আছি, ছোটো বাচ্চা এত আছি। এই বাচ্চাটি গিয়া জাহি লইয়া ওই পাহাড়ি বড় ফুল ছিড়াই না রাস্তার মধ্যে দাঁড়াই রয়েছে। মুরব্বীরা জিজ্ঞেস আব্বা নবীজি কোন রাস্তা দেওয়া যাইব? এখান দিয়ে তো যাবো। তো এই দুনো সাইডে ফলাফান খেলে রয়েছে। নবী যখন হাইটা যায় মাথা নিচু করে, বাচ্চারা ফুটন্ত ফুলগুলো তার গায়ের ভিতরে ছিটাইয়া দেয়, আর সবাই মিল্লা গান গাইছিল, তাল্লাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবাশ শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা। সুবহানাল্লাহ কানা যেটা কোন সুবহানাল্লাহ। ঠিক আছে, ওকে ফাইন। হ্যাঁ আমি বলতেছি, আমিন বলো, আমিন বলো। তো যেই কথাটা বলতেছিলাম, ওই আমরার ফলাফানি গিয়ে দুষ্টামি করে, আর ওই মদিনার ফলাফাইনে নবীজি আইব হইনা ফুলসিরা রাস্তার দুই সাইডে দাঁড়াই রয়েছে, নবীর গাও ছিটাইয়ে ছিটাইয়ে সুবহানাল্লাহ কয় না রে? এই আমরার মতো ফলাফানি তো এই ফলাফানি তো আছি। অহনের ফলাফানি শিক্ষা কেউ দেয় নাই, এই শিক্ষা কেউ দেয় নাই। আমি বিনয়ের সাথে আমার যারা কলিজার টুকরা, আমি তোমরা কলিজা দিয়ে মায়া করি। আমি বাচ্চাগুলারে, আমার সাথে বাচ্চাদের খাতির হয় খুব তাড়াতাড়ি, কারণ আমি তাদের মাঝে বিশ্ব দেখি, আমি তাদের চোখ দিয়ে দেখতে শিখেছি, আমি তাদের হৃদয় দিয়ে ভাবতে শিখেছি। আমি বিশ্বাস করি আমার এই ছোট্ট সোনামণিরা
যদি তারা আল্লাহওয়ালা পরহেজগার হয়, ভালো মানুষ হয়, সোনার মানুষ হয়, আমার বাংলা কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থে আমার বাংলা সোনার বাংলা হবে। ঠিক কিনা বলো? এই ফলাফানির ভিতরে তো ইঞ্জিনিয়ার হইব, এই ফলাফান্ডির ভিতরে তো ডাক্তার হইব, এই ফলাফান্ডির ভিতরে তো কন্ট্রাক্টর হইব, এই ফলাফান্ডির ভিতরে চাকরিজীবী হবে, এই ছেলেদের ভিতরে আমলা হবে। তাদেরকে যদি এই বয়সে এখন শিখাই দেওয়া যায় ঘুষ খাওয়া একটা সাংঘাতিক অপরাধ, এই ছেলেরা যদি এখন শিক্ষা দিয়ে দেওয়া যায়, খোদার কসম সে যেদিন মাস্টার্স করবে, সে যেদিন বিসিএস দেবে, সে যেদিন অফিসে বসবে, ওই বড় শালগড় উচ্চ বিদ্যালয়ের হুজুরের কথা মনে পড়বো, স্যারের কথা মনে পড়বো। আরে আমরা হেড স্যারে এসেম্বলির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কইতো তোমরা একদিন ইঞ্জিনিয়ার হবা, ম্যাজিস্ট্রেট হবা, ডাক্তার হবা, কোনোদিন ঘুষের দিকে তাকাবা না। তখন তার মনে পড়বো, তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়বো, স্যারের লেগে অন্তরতে দোয়াইব, তার সামনে টেহা আইব, তে চিল্লান দিয়া ওই স্যারের কথা মনে করে কইব নিহি খায়েঙ্গে। ঠিক কিনা কও? ঠিক কিনা কও? একজন শিক্ষকের জীবন সার্থক, একজন মায়ের জীবন সার্থক, একজন বাবার জীবন সার্থক একটা ছেলে যদি তিনি তৈরি করে দিতে পারেন, আর সে যদি নীতি নির্ধারণী জায়গায় বসে যায়, তার মাধ্যমে একদিন সিলেবাস হবে। আজকে যেমন করে ইসলাম বিরোধী সিলেবাস মুসলমানদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে, এই জায়গাগুলোতে যদি আল্লাহর ভয়ওয়ালা মানুষ থাকতো, তাহলে বানর থেকে মানুষ সৃষ্টি এই কথা বলার দুঃসাহস দেখাইতো না। ঠিক কিনা বলো? আজকে গজবে ধরছে আমরা, আজ আমরা গজবে ধরছে। পাঠ্য বইয়ের ভিতরে যেই ধরনের গভীর ষড়যন্ত্র, এটি ফলাফাইয়ার সামনে সবটি কোনো যাইতো না, এই ধরনের লেখা কান্দে দুটো ফলাফাই নাটবো, মাইয়াফা নাটবো, এটা বলে বন্ধুত্ব। নাউজুবিল্লাহ বলবেন না? বাধা দেওয়া যাবে না, বাধা দেওয়া যাবে না। শিক্ষক শাসন করতে পারবে না, ধ্বংস হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। আজকে ছেলেরা চুল বড় রাখলো কেন? টিচার তাকে শাসন করতে পারবে না, তার বিরুদ্ধে মামলা হয়ে যাবে। আমি বলি আমাদের প্রয়োজনে আমাদের অভিভাবকদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আপনারা বলবেন এই ছেলেগুলো আমাদের, দিয়ে গেলাম আপনাদের এখানে, পিটানোর দরকার লাগলে পিটাবেন, শাসনের দরকার লাগলে শাসন করবেন। আমরা অভিভাবক সমাজ মানুষ বানাইতে যা দরকার আমাদের সন্তানের ব্যাপারে আমরা তাই আশা করি। ঠিক কিনা বলো? বড় সালগড় কোনো অভিভাবক শিক্ষকের ব্যাপারে অভিযোগ দেবে না, কারণ শিক্ষক এখন সুর দৈরে কোনো গৃহস্থ সুর দৈরে ফিরে না। একজন শিক্ষকের কলজাত ছাত্রের প্রতি কত মায়া, এটা আপনি বুঝবেন না। আমিও একজন শিক্ষক, আমি বুঝি, আমিও বুঝি। কোনো শিক্ষক অযথা কোনো ছাত্রকে পিটাইতে পারে না। এখন ফিডাইলে মিলে অভিভাবকে মামলা দিব, মামলা হয়ে গেলে হুজুর স্যারের যা লইব, তোমার মামলায় স্যারের যা রয়েছে, সাড়ে বছর খানেক বার পরে বাড়িব, কিন্তু তোমার ভূতের 12 বছর বয়স, তে 70 বছর বাঁচবো, তারে তুমি গজব করে দিছ, তারে তুমি গজব করে দিছ। তার যা সারে ফিরছে দেখিয়া তোমার কাছে গিয়া জায়গা পাইছে, সাদা কাগজের লেখা রাহ, একদিন তে তোমার উপরে হাত তুলবো। এই যে মুস্তাক ফৈজি যে দূরে মানুষ হয়েছি আর কি, ফুটা দইতাম পারছি না, যাই হয়েছি সারা জীবন 2 বার ফিটা গেছি। খেলতাম কেন ফলাফলের লোক তো ঘুষা ঘুষি 100 রয়েছে, ঘুষা ঘুষি হয়েছে, কিল মুড়া যা হয়েছে, জাতাজাতি হয়েছে। গড়াই এসে আম্মারে পেতাম, আম্মা গো কয় কি তারে ফুট, আমি কইতে আমারে মারছে। এই দৌড়ে তো আবার 2টা ফিটা না গেলা কেড়ে, গেলা কেড়ে কই আবার কটা কি চালাইছে না। একবার ফলাফেনের কোনি খেয়েছি, গড়াই আম্মার কোনি খেয়েছি। বুঝছি যে ঝগড়া করণ যাইতো না, আম্মা এটা শিখাইছে, এর লেগে মুস্তাক ফয়েজি হয়েছে। তোমরাও তোমার যারা অভিভাবকেরা শুনছেন, ফলায় যদি ফলার নামে গিয়ে বিচার দেয়, আপনি হই হই কইরা ফলার বাইক গিয়া 14 গোষ্ঠী লইয়া ফোদাফদি কইরা লাডির জোর আছে দেখে কটা খিচ্ছা ফিটা ফাটা দিয়ে আইয়া পড়েন না। আপনি কবেন বন্ধু বন্ধু তোমরা মারামারি করছো, তোমরাই তো কতক্ষণ পরে কান্ত দৈরে আটবা। এখানে আমি ইন্টারফেয়ার করার, আমি আব্বা আম্মা হিসাবে এখানে নাক গলাইতে যাব না। ঠিক কিনা কম? তাইলে ফলাফান কিছু মানুষ ওই গড়, আমি তো সব মাহফিলও কই, ফলাফান কোনো সুর হইয়া জন্ম হয় না, তার মায় তার বা হয়ে তার সুর বানা। ঠিক কিনা কম? না আরো সহজ করে কই, ঠিক বুঝছো কেন? আমি কি ঠিকটা কই আসার চিনি হব?
কনের আগে ঠিক এতেন কইছে হুজুরে যখন কইছে ঠিকই দইব হুজুরে কি আর বেঠিক কথা কয় না ঠিক না। আরো কথা হলো তোমরা বাড়ির পাশের ফহিরও ওষুধ দিছে সারিগুলো ফলাবেন গেলিতে মাছটা বুঝছে ভাই উঠলে তো দইটা লইয়া ইয়া পড়ে। আচ্ছা ওই একটা ফলায় যদি আরেকবারের ফহিরতে মাছ চুরি করে আনে এটা কি তে কুডে না তার মায় কুডে? কথা কইন কুডে গাড়া ধরছে তে আনছে তে কুডে গাড়া খায় কি তে আর তার মায় না তো আব্বার বেড়ে যান। তো তার মায় যখন দেখলো যে একটা বড় মাছ হেতারা ফহিরতে চুরি করে আনছে তার মায় ফইলা কখন আছে না পুত্রে তুই কিতা করছ? আরে তোর কি আমি সূর্যের মধ্যে এই সুর জন্ম দিসলা? আরে আমার ফুতে এমনি তো ফাগুন এই যে দলের কথা আছে আমার ফুতে মিলে চুরি করছে রে। আরে আমি কি ফুট জন্ম দিলাম রে এমনি দিয়ে তার ঘাটটা দইরা মাছটা লইয়া হেই বেত উড়ানো হালাইয়া তার এই দুইটা থাবড়া দিয়া হেতারার মাছটা যদি ফেরত দিয়াই তো তে বুঝলো আম্মায় চুরিটারে পছন্দ করছে না। আর অহনার মা হাতে মাছ আনছে পরে তো এই বিডিয়ে করছে কিন্তু তাড়াতাড়ি নিরাল কুটিয়া এই হরা এক হাতো মাছের টুকরা আরেক হাতো চুলার নিতে দিয়া সেটা টুকরাটা দিয়ে হরা দিয়ে ঘুরালায় আওয়াজটা নিয়ে তারা হুন্ডালায়। তো এটা কি শরীরে কি বাধা দিল না উৎসাহিত করলো? আর উৎসাহিত তো কতক্ষণ ভরে না শুরু হয়েছে না। এবার সৈয়দপুর বাজারটা স্যার শুনেন স্যার এতক্ষণ শূন্য মাই দিদা কত আড়াই লেতে আছে অহন তার মায় কুটটা আওয়াজটা যেন না যায় তাই এমনি হরা দিয়ে ঘুরালায়। এরপরে কিতা করছে শুনো না তার বাহে সৈয়দপুর বাজারও দোয়ানদারি করে এবারায় খাইতে বসে পরে ফ্যাটের টুকরা এবারে দিছে। এবারে সহালে কিন্না কর্মচারী দিয়ে পাঠাইছে গুড়া মাছ। ওখান ফাতো পড়ছে কি গুড়া মাছ না মাছের টুকরা? এবারে জিজ্ঞানা ছিলনি আমি দি ফাটাইলাম গুড়া মাছের জোড়া লাগা টুকরা হইল কেমনে? জিজ্ঞানা ছিলনি তা জিজ্ঞাসা না তো এবারে খাইয়া টাইয়া সাইডা জিগায় মাছ করতি কয় আমরাতে কয় কোনতে কয় বরতে কয় কিতা করছে কয় চৌধুরী বাড়ি ফহিরন ওষুধ দিছে তেদি বারজানের সিফত করে গিয়েছিল হুজুরকে দুটো লইয়া পড়ছে না। তার বাহে জিগায় দেখছিনি কেউ তার বাপে তার মারে জিগায় তে করলাম সামনের মুহূর্তে রয়েছে হুমতা আছে সব। তার বাপে তার মারে জিগায় তে যে চুরি করে আনছে দেখছিনি কেউ কয় না তে সিহন কামলো না তে আপনার বড় লুঙ্গিটা চিন্তা গেছে কত সিফাত করিয়া দুটো মাছ লইয়া পড়ছে। এবার শুনেন মুরব্বীরা মায় মাস্টারে করছে বাদছে এবারায় খাইছে তারা মা বাপে মিললে কইছে তে সিহন কামলা তে মুসকি হাসতে আছে। এর ভিতরে তে ফাপ্পা চুরি করছে তে মুরগা চুরি করছে তার মা এটি রাঁধছে খাইছে কাটটা দিছে কুটটা দিছে তে ও খাইছে। আব্বা সৈয়দপুরে তুমি আব্বায় দোকানদারি কইরা টেহার প্যাকেটটা লইয়া তুমি পাঞ্জাবিটা খুললে গোসল করতে গেছো তে আতাই লাইছে না আতাই লাইছে তো এখন যখন নিজের টেহা আতাই লাইছে দৌড়ে নাগেশ্বর হুজুরে বাদ দিয়েছে তাবিজ আছে না কি আর তাবিজ কান্ডার তার তো আত লড়ে আত কি তার রাজ্য লড়ে কথা করে হাত কি তার রাজ্য লড়ে যেই দিন চৌধুরী বাড়ির ফহির ওষুধ দিছিল আর তে বাসমুরার সিফাত করিয়া মাছটা ধরে আনছে সেই দিনে তো তার হাত লড়ছে সেই দিনে না তাবিজের কাম আছিল ওহন তোমার ফকর হাত দেওয়ালে তাবিজ লাগে আর মাইন্সের মধ্যে চুরি করলে তাবিজ লাগে না। এই সুর জীবনে ভালো হইতো না ঠিক কিনা কর? তুমি তারে সুর বানাইছো তুমি তারে ডাহাইত বানাইছো তুমি আব্বা না তুমি ডাহাইতের বাপ তুমি আব্বা না তুমি সুরের বাপ। তুমি তারে ইচ্ছা করে সুর বানাইছো তুমি তারে ডাহাইত বানাইছো তে সুর হইয়া জন্ম হইছিল না তে ডাহাইত হইয়া জন্ম হইছিল না তারে যদি পয়লার দিন ঘাড়ো ধরে দুইটা থাপড়া দিয়া ওই মাছটা ফেরত দিয়ে এটা তে বুঝলো চুরি এমন জিনিস না এটা করণ যাইতো না তখন তে রাজ্য তোমার ফকারও হাত দেয় না ঠিক কিনা কাও? আমার সোনামণিরা আমার কলিজার টুকরারা তোমরা সেই সোনার মানুষ হবে তোমরা সেই সোনার মানুষ হবে
তোমরা আমার কলিজার টুকরা হবে, রাষ্ট্র বিনির্মাণে তোমরা ভূমিকা রাখবে, তোমরা হবে সোনার মানুষ, তোমরা হবে আমার কলিজার টুকরা। আজকে দুঃখের সাথে জানাতে হয়, এই বাংলাদেশটাকে পরিকল্পিতভাবে শেষ করে দেওয়ার জন্য আমার এই কোমলমতি বাচ্চাদের হাতে নেশার সামগ্রী ধরিয়ে দেওয়া হয়েছে। ঠিক কিনা বলো? ছোট ছোট বাচ্চারা তারা ইয়াবাতে আসক্ত হয়ে যাচ্ছে, তারা গাঞ্জা খায়, তারা ইয়াবা খায়, তারা ফেন্সিডিল খায়, তারা এমনি এমনি খায় না। কেমনে খায় জানেন? তে কোনো আটকা গাঞ্জা খাওয়া ইচ্ছা না, গাঞ্জা আটকা সহ্য করন যায় না। তে ফইলা তারে কেড়ায় ফার্ম দিয়ে বিড়ি টান দেওয়াইছে, কইছে যে একটা বিড়ি টান দিয়া চাকি রকম লাগে, তো তে বিড়ি টান দিয়া দুইটা কাশকুশ দিয়া মাসাল্লাহ হন তে বিড়ি টান তো পারে। এই বিড়িতে তারে ধরে না, তে হন তারে কারায় গাঞ্জার সন্ধান দিছে, তার এই নেশার কবলে ফালাইছে, তখন গাঞ্জা খায়, ইয়াবা খায়, ফেন্সিডিল খায়। আমার দেশ গজব হয়ে গেছে। ও সোনামণি, সারা রাত জেগে জেগে, সারা রাত জেগে জেগে তুমি এই মোবাইল টিপো আর নেশা করো। তোমার আব্বায় তোমারে তিল তিল করে তোমাকে বড় করেছে, তোমাকে নিয়ে তোমার আব্বা স্বপ্ন দেখেছে। তুমি যখন মায়ের পেটের ভিতরে, খুব খেয়াল করে শুনেন, আমি শেষের দিকে চলে যাচ্ছি, তুমি যখন মায়ের পেটের ভিতরে তোমার আব্বায় তোমার আম্মায় দুজন ঘুমাইতে আছে, তোমার আব্বায় আদিয়া দেহে মা নাই। এই খেয়াল করে, আব্বায় আদিয়া দেহে মা নাই, গেল কই গেল কই গেল কই গেল কই করতে আছে। বসুন। হ্যাঁ চিনি তো, আওয়াল ভাইরা না চিনলে চাকরি থাকবো। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। শেষ করে দিচ্ছি আরেকটু। হ্যাঁ, এই তোমার আব্বা তোমার আম্মায় তোমার কত তিল তিল করে বড় করছে জানো? তোমারে কেমনে বড় করছে? তুমি তোমার মার ফেডো। এই খেয়াল করে, তুমি তোমার মার ফেডো ফেডো। এমন টাইমে তোমার মায় ঘুমাইছে, তোমার আব্বাও ঘুমাইছে, তুমি তো ফেডো। তোমার আব্বা হাত দিয়ে দেহে মাইক দেয়, তোমার মায় নাই, গেল কু? হারিকেনটা বাড়াই দিয়ে দেহে জানালার শিখ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেস। বাবা ডাক দিয়া কয়, ও বিবি, কেন তুমি ওই রাত জেগে জেগে না ঘুমাইয়া সিঁড়ি ওই শীতে ধরে কান্দ? বাড়ির কথা মনে পড়ে গেছে নাকি? তোমার মা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আমি তো ঘুমাতে চাই, আমি ঘুমাইতে পারি না, আমিও তো ঘুমাইতে চাই। আমার পেটের সন্তান হঠাৎ করে নড়ে উঠেছে, পেটের সন্তান হাঁটু দিয়ে গুঁতো বেড়েছে কলিজায়, ঘুমাইতে চাই, ঘুমাইতে পারি না। ওই মা 10 মাস 10 দিন তোমারে পেটে ধরেছে, তুমি যখন দুনিয়াতে আসবা তোমার মায়ের প্রসব ব্যথা শুরু হয়ে গেছে। তোমার মায় চিল্লে চিল্লাইয়া কান্দে, তোমার দাদিরে ডাক দেখো, ও শাশুড়ি আম্মা তাড়াতাড়ি দাওটা দাও, এই জীবন আর বাঁচাইতে পারবো না গো শাশুড়ি আম্মা, দাওটা দান তাড়াতাড়ি, নিজের জীবন নিজে দিয়া ফলাই। তোমার নানির বাড়ি ওই দূরে কোন গ্রামে, সংচান গ্রামে ফোন দেওয়া হয়েছে, তোমার নানি আসতেছে রিক্সা করে। তোমার নানি আইসা দেখে তোমার মায়ের চুলগুলো ধরে টানতেছে, মা চোখগুলা বড় বড় হয়ে গেছে, গালগুলা হয়ে গেছে লাল, আস্তে আস্তে হঠাৎ করে নীল বর্ণ ধারণ করতেছে। তোমার মায়ের ডাক দেখো, আম্মা ও আম্মা, তারা আমার দুঃখ বুঝে না গো আম্মা, আমি বলছিলাম নিজের জীবন নিজে দিয়া ফালাই, তুমি আসছো আম্মা, ভালো হয়েছে গো, তাড়াতাড়ি দাওটা দাও, জীবন দিয়া ফালাই। তোমার মায়ে গুইজা ফালাইছে, তোমার অনেক কষ্ট, তোর মার অনেক কষ্ট। তুমি যখন তুমি দুনিয়ায় আসবা, আল্লাহর কুদরত, তোমার মাথাটা ছিল উপরে, পা গুলো ছিল নিচে, তুমি একটা ডিগবাজি খাইছো, মাথাটা নিচের দিকে নেমেছে, পা গুলা গিয়া তোমার মায়ের কলিজায় লাথি দিছে, একটা সিল্লান দিয়া তোমার মা বেহুশ হয়ে গেছে, তোমার মাথাটা দেখা গেছে, আস্তে করে তুমি আসতেছো, তোমার মায় বেহুশ, সন্তান খালাস হয়ে গেছে। এবার মায়ের মাথার ভিতরে পানি দেয়, মা হুশ ফিরে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারে ডাক দেয়া কয়, ফেরেশতা
ফেরেশতা রে, আমার এই বান্দিরে বাঁচানো যাবে না রে ফেরেশতা, তাড়াতাড়ি কর, তুই সন্তানটার গায়ের ভিতরে একটা চাপ দে। ফেরেশতা সন্তানের গায়ে চাপ দেয়, সন্তান ওয়া ওয়া করে কান্দে। ওই কান্নার আওয়াজ মায়ের কানে যখন যায়, সাথে সাথে মায়ের হুঁশ ফিরে যায়।